محمد کا نشانہ امی نقب ماہ عرب مرکز ایمان امی لقب ماہ عرب مرکز ایمان ہر علم عمل رات مداری مدیری পশ্চিম গুজা খাইরবেতাপুর নতুন বাজার জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে সম্মানিত মহোদয়, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা পবিত্র শুক্রবার দিনে যেই সময় দোয়া কবুলের সময় গুরুবুস শামস, পবিত্র শুক্রবার দিনে মাগরিবের আগ মুহূর্তে যেই সময় দোয়া কবুল হয়, এই সময় আমরা আল্লাহ তাআলার দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? দ্বীনি মাহফিল হইলে কেমনে খুশি? যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, নবীজি বলেন ওই জায়গায় আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। আবার যে এলাকায় আলেমদের আনাগোনা থাকে, এই এলাকাটা বরকতপূর্ণ হয়, ঠিক কিনা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। তারা যে দিকে হাঁটে, কারণ যে ইলম শিখে শিখায়, এদের জন্য ফেরেশতারা নূরের ফাঁকা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে বেতাপুর ধন্য হয়ে গেছে। আসুন আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? কারণ আমরা যখন মারা যাব সব কিছু বন্ধ হয়ে যায় না? আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বেরাদর, ধন সম্পত্তি কিচ্ছু সাথে যাবে না। যাবে? শুধু যাবে ঈমান এবং নেক আমল। নেক আমল করলে জান্নাতে যাওয়া যাবে। শুধু তাই না, দুনিয়াতে উপকার আছে। আছে কি আছে না? বুখারী শরীফ থেকে, কিতাবুল মাগাজি থেকে একটা ঘটনা বলি। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। বললেন, তোমরা শোনো, অনেক আগেকার যুগের একটা কাহিনী। তিনটা যুবক বাড়ি থেকে রওনা দিয়েছে। সফর করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, ওই মুসাফির মানুষ তিনটা যুবক, আত্মীয় স্বজন নাই, কোনো বাড়ি পরিচয় নাই। সন্ধ্যাবেলা তারা কোথায় যাবে? এজন্য তারা একটা গুহার ভিতরে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিল। মানে আজকে রাত্রিতে তারা গুহায় থাকবে। যখন তিনটা যুবক প্রবেশ করছে, তখন এই পাহাড়তে একটা বড় পাথর এসে পড়ে গেল মুখের মাঝে। গুহার মুখের মাঝে যখন পাথরটা পড়লো, তখন কি গুহাটা বন্ধ হয়ে গেল। এখন ওই তিনটা যুবকের মাঝে যে বড়, সে পরামর্শ করলো দুইজনের সাথে, এটা সুন্নত, আপনারা যে কোনো বিষয়ে যদি কোনো কাজ করতে চান, পরিবারকে নিয়ে বা সমাজের যে ভালো মানুষ তাকে নিয়ে পরামর্শ করবেন। এর মাঝে বরকত আছে কি আছে না? এটা করবেন তো, এটা সুন্নত। তিনটা যুবক যখন পরামর্শের জন্য বসছে, বড়জন ডাক দিয়ে বলে, আমরা যে গুহার ভিতরে ঢুকেছি, পৃথিবীর এমন কোন মানুষ এই খবরটা জানে না। আগে কি এই ওয়্যারলেস মোবাইল টোবাইল আছিল? কিচ্ছু নাই। পৃথিবীর কোন মানুষে জানে না। অতএব একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? তখন তিনটা যুবক বলল, তোমরা আল্লাহর কাছে এই গুহা থেকে মুক্তির জন্য আহ্বান করো, দোয়া করো। যদি জীবনে এমন একটা নেক আমল করছো, যেই নেক আমলটা হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছো, এটাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেবেন, ঠিক কিনা? এক যুবক দিয়ে বলল, ভাই, আমি জানি একটা কাজ আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছি। দুনিয়ার কোন মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করি নাই, দুনিয়ার কোন মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য করি নাই। একমাত্র আমি আমার মাওলাকে খুশি করার জন্য করেছি। সেটা হলো, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি বাড়ি থেকে কোথাও যেতাম, যাওয়ার পরে যখন বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে আমি যখন উটের দুধ দহন করতাম, সর্বপ্রথম আমি আমার মা বাবাকে আগে দুধ পান করাইতাম, তারপরে আমার ছেলে সন্তান স্ত্রীদেরকে দিতাম। কিন্তু সফর থেকে আসতে বাড়িতে দেরি হয়ে গেল। এখন তো এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে রয়েছে।
আমি দুধ দহন করি, আমি হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় রইলাম, এদিকে আমার সন্তানেরা দুধ খাওয়ার জন্য কি লাফালাফি করলো, কিন্তু আমি আমার মা বাবাকে না খাওয়াইয়া আমার সন্তানদেরকেও খাওয়াই না। এটা হলো আমার অভ্যাস। আমরা যুগে আছেন এইরকম বলাভান গৌরলে আহে পড়াবিতে খাই না, দূর গোড়াগুনি যেতে তাও খোলে কালের ফোলাফান। বাপকে বলে হুকান, মাকে বলে কুটনি বড়ি, শ্বশুর রে আব্বা জান, শাশুড়ি রে আম্মা জান, বউকে বলে তুমি আমার সোনার সান। এটা বেটা হর বেড়াই নাই, সব আপনার শিক্ষা আছে। তাহলে ওই মাকে বেড়াইতে মা বাপে খবর রাখে না, ও ছোট বাইরে দিয়ে খব এই দিছি রে, এখন মা বাপের ওষুধ দিয়ে তুই জোগাড় করতে হবে, দিয়ে দিছি দুনিয়াতে টাকা দিছি, এরা টক সানা দিচ্ছে, কেমনে দিচ্ছে? রেজাল্লাহি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। নবীজি বলেন, যে সন্তান মা বাবাকে খেদমত করে খুশি করলো, সে মা বাবাকে খুশি করলো না, সে আল্লাহকে খুশি করলো। সুবহানাল্লাহ। আর এমন ফাড়া করে ফাড়া বলেছে, আরে মা বাইতে থাকবো জাহান্নামে, এরা খবর নেই না। তুমি বুঝছো বন্ধু, তোমার কপালও পূরণের বাড়ি, ঠিক কিনা? এই যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই কাজটা তুমি তো জানো একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। প্রভু রে, আজকে গুহার বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। দোয়া করতে শেষ না হইতে একটা কি পাথরটা একটু সরছে, গুহার ভিতরে একটু আলো গেছে। এখন দ্বিতীয় জন দোয়া করে, কিটা করে? দ্বিতীয় জন দোয়া করে, আল্লাহ আমি বড় দলে ছিলাম, আমার একটা চাচাতো বোন আসতো, এই চাচাতো বোন দিয়ে আমি বিয়া করার লাগে কত আলাপ দিছি, কিন্তু এরা তো বড় ডিমানো, এটা আছে নাকি? আছে না? আপন চাচাতো ভাই চাচাতো বোনের লেগে আলাপ দিতে পারি কি পারে না? জায়েজ দি জায়েজ, কিন্তু এখন কি চাচা তো বড় ধনী হয়েছিল, আমরা ছুটি নিবার যাবো, কিন্তু খনি নিবার যা ওখান বেটা খরচা বেদ সত্য আইছেন একদিন। আল্লাহ কি কুদরত, কাদিরে কুদরত তো দানি হচ্ছে খাহি আকুনি, কাদিরে কুদরত তো দানি হচ্ছে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি। আল্লাহ কুদরত এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ বুঝেনি মানে দান গমিতা হয় না, ওখান অভাব হচ্ছে না। চাচা তো বলে ভাই আপনারা কিছু দেশ দেবে না, আমরা অভাব হচ্ছি, দিতে পারি একটা শর্তে। কটা শর্তে? তুমি তোমার আমার একটু ইচ্ছাটা পূরণ করবা। নাউজুবিল্লাহ বলেন না, বুঝছেন নিশ্চয়ই? পুরো বাচ্চারা আছে, অতটা বুঝে হওয়া যেত না। আমার ইচ্ছাটা পূরণ করবা, তুমি যা চাইবা দিবাই নিবাই। তখন এই মহিলা রাজি হইল, সকলটা দিছে 120 দিনার, স্বর্ণ দিনার 120 দিনার। সেই জমানো কত টাকা? এখন যখন বাড়িতে নিয়ে গেছে, বাড়ি থেকে আইসে রাত্রিবেলায় তার খায়সাত পূরণ করবে। যখন নাকি কাপড় চোপড় খুলছে, তারা এই কুকর্ম করবে, এমন সময় মেয়েটার চোখ দিয়ে পানি ফেলে, পানি ফেলায় আর কান্দে। চাচাতো ভাই ডাক দিয়ে বলে, হে আমার চাচাতো বোন, তোমাকে তো আমি জোর করে আনি নাই, তুমি তো ইচ্ছাকৃত এসেছো, অতএব তুমি কেন কান্নাকাটি করো? চাচাতো বোন ডাক দিয়ে বলে, হে আমার ভাই, কেউ আজ পর্যন্ত আমাকে মোহর দিয়ে হালাল করে নাই, আমার সতীত্ব কেউ নষ্ট করে নাই। হে আমার চাচাতো ভাই, আমরা অসুবিধায় পড়েছি, এজন্য তুমি আমার সুযোগে সৎ ব্যবহার করো ভাই। আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? এরকম ব্যক্তির পাওয়া যাবে না। জামাই তো আর এক নৌকা দূর হয় না, অসুবিধা না, এরকম ব্যক্তি নাই। এটা কি জান্নাত না জাহান্নামে যাব? নাউযুবিল্লাহি মিন যালিক। যে এলাকায় জিনা হয়, যে এলাকায় গুনাহ হয়, এই এলাকায় আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। ঠিক না? হুজুর আছে আমি হাহাকার করে, হুজুর আমরা দান পাঠিয়েছি, আগে আমরা গুনাহ বন্ধ করতে হবে, ঠিক কিনা? এখন চাচাতো ভাই যখন নাকি এই খারাপ কাজ করার জন্য চাচাতো বোনের কাছে গেল, বোনটা ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ, হে আমার চাচাতো ভাই, আমার সতীত্ব কেউ নষ্ট করে নাই। চাচাতো ভাই রে, সাবধান, তুই আল্লাহকে ভয় কর। সুবহানাল্লাহ।
এই যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওই গুহার মুখে যে একটা পাথর পড়েছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার একমাত্র তুমি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই কাজটা যদি আমার চাচাতো বোনের সতীত্ব নষ্ট করি না, একমাত্র তোমাকে খুশি করার জন্য, আল্লাহ গো, ওই কাজটা যদি তোমার পছন্দ হয়, এই কাজের উসিলায় আমাদেরকে গুহা থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তখন পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে। তখন কয় ভাগ রয়েছে? 1 ভাগ। 3 নাম্বার ব্যক্তি দোয়া করে, 3 জন নানি, 3 নাম্বার ব্যক্তি দোয়া করে, আল্লাহ তুমি তো জানো একটা কাজ আমি তোমাকে রাজি খুশি করার লাগে করছিলাম। এই কাজটা হলো, আমি হইলাম ধনী মানুষ, আমার বাড়িতে অনেক শ্রমিকে কাজ করতো। কিটা করতো? কাজ করেন। আপনারা নেননি কেটটা আমার লাগে শ্রমিক? কয় একটা শ্রমিক, সবাই তার বেতন নিছে, প্রতিদিনের যে মজুরি এটা নিয়ে চলে গেছে, কিন্তু একটা শ্রমিক হে আর এই দিনের বেতন নিছে না। তখন কি হে বেটা গেছে গা, আমি এই বেটা যখন গেছে গা, আমি তার ওই দিনে মজুরি দিয়া আমি তাকে বাড়াইতে 1 পাল ছাগল আর 1 পাল বকরি এভাবে অনেক কিছু আমি কি করলাম, তার এই টাকা দিয়ে আমি বাড়াইলাম। হঠাৎ করে ওই যুবকটা এসে বলে, হে মালিক জাহাপনা, তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, ওই যে একদিনের শ্রমিক আমি পারিশ্রমিক নিছি না, এটা দেও। মালিক ডাক দিয়ে বলে, আসো আমার সাথে, তুমি আসো। যখন মালিক ওই যুবকটাকে নিয়ে গেল, নিয়ে দেখাইতেছে হাওয়ারের মাঝে ওই যে ছাগল পাল দেখা যায়, ওই যে উট দেখা যায়, এগুলা তোমার সব। আপনি কি তা বলবেন? আমি যদি কই আপনি একদিন কাম করছেন, একদিনের টাকা নিছেন না, আমি যদি আও আমার সাথে ওই যে তোমার সব, আপনি হয়তো দূর বেটা মোল্লা দেখতো একটু বিশ্বাস করতাম, তখন তুই দেখা যায় আস্তে একটা ফাজিল মানুষ, ঠিক কি না? কয় বেড়ে তুমি যে ধনী, তাহলে আমরা সাথে ঠাট্টা করো না, তুই যে নিষদ নাই তা বাড়াইতে আমি তা করছি। সুবহানাল্লাহ। এই যুবকটা ডাকে বলে, আল্লাহ ওই যে নেক আমলটা করেছি তোমাকে রাজি খুশি করার জন্য করেছি, প্রভু রে আজকে তুমি আমাদের গুহা থেকে ওই নেক আমলের উসিলায় আমাদেরকে গুহা থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। কিতাবুল মাগাজিতে লেখেন, ওই 3টা যুবক দোয়া করার পরে পাথরটা সরে গেল, তখন ওই 3টা যুবক গুহা থেকে বের হইয়া রাস্তা দিয়ে চলাফেরা করলো। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করলে দুনিয়ায় তো আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায়নি। এই কথাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? ঈমান। ঈমান দেব কাদের মতন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ভাবে আইমিনাস সাহাবা, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা সেই রকম ঈমান আনো। সাহাবায়ে কেরাম কি রকম ঈমান আনছে? আপনারা একজন কালো সাহাবী নাম হলো বেলাল, নাম শুনছেন? বেলাল যে ঘরে চাকরি থাকতো, ওই মাজানের নাম ছিল উমাইয়া বিন খলফ। ওই বিলালের কানে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মালিকের ঘরে থেকে যখন এই কালিমা বলছে, তখন উমাইয়া বিন খলফ যখন জানতে পারলো বিলাল আমার টাকায় চলো, আমার বাড়িতে খাও, আর মানবার একবার এটা হইতে পারে না। এজন্য তার কি হলো, শাস্তি দিল। আরবের মরুভূমিতে থাকে, উত্তপ্ত বালুর মাঝে বিছাইয়া বুকে একটা পাথর দিয়া শাস্তি দিল। নাউজুবিল্লাহ বলেন না। তারপর বিলাল বলেন আহাদুন আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ। এইরকম পরিস্থিতি যদি আমরা বলি, তো ভাই সাহেব বন্দুক ধরল, ভাই সাহেব আমি না, আমি মিছিল সামনে যাবো, মোল্লা রাখলো, ঠিক কিনা? ওই তোমার ঈমান শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনবে, তারপরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করায়া দিবেন। শুধু তাই না, এই বিলালকে যখন নবীজি মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে দেখছে না খরমের আওয়াজ, জান্নাতে যখন গেছিল নবীজি শুনেন যে বিলাল খরমের আওয়াজ শুনতেছেন জান্নাতে। দুনিয়াতে আসার পরে বললেন তুমি কি আমল করো বিলাল?
তোমার খরমের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। ও আপনি দেখেছি ওযু করার পরেই 2 রাকাত তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ নফল নামাজ পড়েন, এটাই আমি আমল করি বেশি। সুবহানাল্লাহ। আর আমরা এটা করতে পারি না। মসজিদে গিয়ে দুনিয়ায় যত মাত আছে এখানে বেড়া মাতবো, তুমি গেছো ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ো, বিলালের মতন সম্মান বাড়াই দিবে, ঠিক কিনা? ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায়, বিল্লাল বলে আজান দিলে কলিজা মোর গঞ্জলে, আমার আজান কে শুনিবে নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায়, दुनियाए मस्जिद में तेरा नाम रहेगा, दुनियाए मस्जिद में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। तो भाई আমরা কি মরণ লাগবো নি? মরণ লাগবো নি? মরতে গেলে কি কয়টা আমল, কয়টা দেবো সাথে? ঈমান আর নেক আমল, আর বাড়ি গাড়ি নারী ছেলে সন্তান কিচ্ছু যাবে না, শুধু কান্দবে, ঠিক কিনা? ভাই সেদিন খা দিবে কি ঘুমে ঘুমাইলে রে, বোন সেদিন খা দিবে কেমনে সাইরা গেলে রে, ভাই খা দিবে বোন খা দিবে কে দেবে হুশ হবে রে, পিতা মাতা বলবে সেদিন কেমনে থাকবে একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো ভাই নেক আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা করেন, আল্লাহ তাআলা এর উসিলায় জান্নাত দিবেন, দুনিয়াতেও আমাদেরকে গজব থেকে মুক্তি করবেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবটা হচ্ছে